আপনারা মিডিয়া মিডিয়া জানেন যে এক শহীদের মা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ৪ নম্বর ব্লক একটা কবরের সামনে যখন জানতে পারছে তার ছেলেকে ওখানে বেওয়ারিশ ভাবে দাফন করছে, ওই 114টা কবরের ভেতরে একটা গাছের সামনে, মানে কবরস্থানে একটা গাছের সামনে উনি প্রতিনিয়ত যেত আর কান্নাকাটি করতো। খুবই আশ্চর্যজনক ভাবে ওই গাছের নিচেই আমার ভাইয়ের লাশের সন্ধানটা পাওয়া গেছে। এই ইন্টারিম সরকারকে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার দীর্ঘ 1.5 বছরে মাত্র 61টা পুলিশ ধরছে, মাত্র 61টা। যেখানে 1400 অধিক মায়ের সন্তানকে যদি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে মাত্র 1.5 বছর 61টা পুলিশ ধরা হয়েছে। আমি আজকের ঘটনা একটা বলি সংক্ষেপে। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটু আগের একটা ঘটনা, আপনার মাজারের সামনে এক মহিলা দেখলাম, মানে অনেকগুলো মানুষ মানে দেখতেছে একটা কি জানি, পরে ওখানে যেয়ে দেখলাম এক মহিলা আর কি রাস্তায় পড়ে আছে, তার মরদেহটা। তো আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, স্যার এখানে কি হয়েছে? বললো যে তার উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে মাজারের সামনে, একদম নারীগুলো সব বের হয়ে গেছে। পরে পুলিশকে বললাম, আসামি কি ধরছেন? ড্রাইভারকে কি ধরছেন? কয় না, ড্রাইভার পালিয়ে গেছে। পরে গেলাম, গাড়িটা কি ধরছেন? কয় গাড়িটা তো আমরা ধরি নাই, গাড়িটা এখনো কোথায় আছে আমরা জানি না। তাহলে বলেন, আমাদের সরকার ইন্টারিম সরকার, এই পুলিশ কিভাবে সংস্কার করে বলেন? দিন দুপুরে একটা মানুষকে মানে মানুষের উপর দিয়ে বাস চলে গেছে, অথচ পুলিশ কিছুই করে নাই। এই ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার হয়েছেন, ক্ষমতা ছাড়ার আগে আমাদের ভাইদের হত্যার বিচার করবেন।